দুর্জয়ের বাড়িতে সার্চ করেই আসল অপরাধীর সন্ধান পেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় রীতিমতো কান্নাকাটি করতে থাকে উজি। কোনোভাবেই কোনো কিছুর সলিউশন হচ্ছে না। কিন্তু জিৎ বসুকে একটা ভিডিও দেখায় আর বলে, স্যার আপনি এই ভিডিওটা ভালোভাবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে সবটা হয়েছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, প্রস্থেটিক মেকআপ করে কিন্তু যে কোনো কারোর লুকস নিয়ে বিপদে ফেলতে তাকে 2 মিনিটও সময় লাগে না। আর এই যে ছেলেটি, এ হচ্ছে অনেকটাই বেটে ঋষির থেকে, আর সেই জন্য ঋষির মতো হাইট করতে 4 ইঞ্চির মোটা সোলের জুতোই ব্যবহার করেছে। তো এটা দেখে আমরা নিশ্চিত বলতে পারি যে এটা ঋষি নয়। এবার তো বাকি কথা প্রমাণ বলবে। তখন এই কথাটাই মনে মনে ভাবছিল জিৎ বসু। উজি মিত্র যে কথাটা বলেছে সেটা একদম সত্যি, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোটা সোলের জুতোই ব্যবহার করে সে নিজেকে ঋষি ব্যানার্জি বলেই সবার সামনে নিয়ে এসেছে। এরপরেই উজি বলে, আমি ঋষিকে নির্দোষ প্রমাণিত করবই, আর আসল যে অপরাধী তাকে ধরে আমি শাস্তি দেবই দেব, এমনটাই বলছিল উজি। এর মাঝখানেই দেখা যায় রাস্তাতেই জড়িয়ে ধরেছিল সায়ন্তনকে খেয়া, আর সেটা দেখে নিয়েছিল ঐশী। এরপর বাড়িতে নিয়ে এসে অনেক বকাবকি করতে থাকে আর বলে, তোদের কি মান সম্মান বলে কিছু নেই? রাস্তায় এরকমভাবে কেউ জড়াজড়ি করতে থাকে, আমি এক্ষুনি মা বাবাকে ডেকে সত্যিটা বলে দেব। যথারীতি শোভা দেবীকে ডাকে আর ঐশী তার বাবাকে ডাকে। তখনই জিজ্ঞেস করে, কি হয়েছেটা কি, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য ঐশী? ঐশী তখন বলে, কেন হবে না, চিৎকার চেঁচামেচিটা হওয়াটা খুবই জরুরি। কেন জানো? কারণ তোমার এই গুণধর মেয়ে, সে রাস্তার মধ্যে এই সায়ন্তন বলে ছেলেটিকে জড়িয়ে ধরেছিল। এসব দেখলে আমাদের কি মান সম্মান থাকবে? এর মধ্যেই শোভা দেবী বলে, ঐশী এসব কি বলছিস তুই? খেয়া, ঐশী কি ঠিক কথা বলছে? তখনই খেয়া বলে, হ্যাঁ মা, দিদিভাই একদম ঠিক কথাই বলেছে। কারণটা আজকে আমি তোমাদেরকে বলে দেব। আমি চেয়েছিলাম তোমরা সবটা বুঝে যাও, আর এটাই হয়েছে। আমি সায়ন্তনকে ভালোবাসি, একে অপরকে আমরা খুবই ভালোবাসি, তাই আমরা বিয়ে করার মতন সিদ্ধান্ত নিয়েছি। এটা শোনার পরেই শোভাদেবী একেবারে অবাক হয়ে যায়। আর অন্যদিকে উজি ডিপার্টমেন্টে ঢোকা মাত্রই সবটা সবাইকে বলে দেয়, বিশেষ করে উকিল বাবুকে। তারপরে উজি চলে যায় বাড়িতে। উজি বাড়িতে গিয়ে যখন খবরটা শোনে তখন তো খুবই রেগে যায়। এরপর শোভাদেবী বলে, এটা হতে পারে না, তুই এখন এত তাড়াতাড়ি কেন সিদ্ধান্ত নিচ্ছিস? খেয়া বলে, কেন নেব না বলো তো? সিদ্ধান্তটা কেন নেব না? তোমরা তো চেয়েছিলে যাতে আমি নিজের ভালোটা বুঝতে শিখি। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমি রীতিমতো ট্রমাটাইজ হয়ে থাকতাম। সেখান থেকে নিজেকে বার করতে পেরেছি, বিয়ের মতন একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, তাও তোমরা হ্যাপি না। এটা কি ঠিক হচ্ছে আদেও? তখন উজি বলে, খেয়া তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা সত্যিই ঠিক না। এরপরেই ঐশী বলে, এই ব্যাপারে কিন্তু আমি একদম উজির সাথে একমত। খেয়া, তুই কিন্তু এরকম ভাবে কাজ করতে পারিস না। তুই এই ছেলেটার কিছু জানিসই না, এর বাড়ি কোথায়, এ কি করে, আদৌ ছেলেটার সত্যি কথা বলছে কিনা। তারপরেও তুই এই সিদ্ধান্ত নিলি কি করে, আমি তো এটাই বুঝতে পারছি না। খেয়া তখন বলে, আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয়, আর তোদের যদি এই সিদ্ধান্তে অসুবিধা থাকে তো আমারও কিছু করবার নেই। ঠিক সেই মুহূর্তেই উজি বলে, খেয়া তুমি অনেক তাড়াহুড়ো করছো, ভালো করে ভাবনা চিন্তা করে এই বিষয়ে এগো। এমনিতেই তোমার দাদা ভাইয়ের কেস নিয়ে আমরা খুবই চিন্তিত রয়েছি। তবে আমি সবাইকে একটা কথা বলছি, ঋষি এই কাজটা করেনি, আর তার প্রমাণ আমি পেয়ে গেছি। শোনার পরেই সায়ন্তন একটু কেঁপে ওঠে। এরপর শোভাদেবী বলে, কি বললে তুমি? তুমি সত্যি প্রমাণ পেয়েছো? তখনই উজি বলে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি আসল অপরাধীকে ধরতে চলেছি। যে এই কাজটা করেছে তার হাইট ঋষির থেকে অনেকটাই শর্ট, তাই সে ঋষির মতন উঁচু লম্বা হওয়ার জন্য 4 ইঞ্চির মোটা সোলের জুতো ব্যবহার করেছে, আর সেখানেই সে ভুলটা করে বসেছে। খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরে ফেলবো। এরপর সায়ন্তন বুঝতে পারে এই পয়েন্টটাই সে ফেলে এসেছিল, আর এখন এই পয়েন্টের মারফতেই ঋষি ব্যানার্জির বেলও হয়তো হয়ে যাবে। এর মধ্যেই ঋষির সাথে কথা বলতে চলে এসেছে উকিল, আর বলে, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। আপনাকে জামিন থেকে বার করবার রাস্তা আমরা পেয়ে গেছি। আমরা বলাও ভুল, এটা আমাদেরকে উজ্জ্বলা মিত্রই বলেছে। আপনি হয়তো ভিডিওটা দেখেননি। আপনি তো নর্মালি 2 ইঞ্চি মোটা সোলের জুতো ব্যবহার করেন, 4 ইঞ্চি তো করেন না।
কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে একটা মোটা 4 ইঞ্চি সোলের জুতো ব্যবহার করেছিল। তো সেটা দিয়েই আমরা আপনাকে বেল করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, আর কোনো রকমের কোনো অসুবিধা আশা করছি হবে না। ঋষি তখন বলে, যদি তেমনটা হয় তাহলে তো খুব ভালোই হবে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে বেরোতে চাই, আমার একদমই ভালো লাগছে না। এর মাঝখানে উজি বলে, আমি ওই জুতোটাকে খুঁজছি, ওই জুতোটা পেয়ে গেলেই আসল অপরাধীকে পেতে আর কোনো সমস্যাই থাকবে না। এর মাঝখানে দুর্জয়ের বাড়িতে চলে গেছে জিৎ বসু আর বলে, আপনার বাড়িটা আমরা সার্চ করব। কিন্তু কোন পারপাসে সার্চ করবে আর কেনই বা সার্চ করবে সেটাই দুর্জয় বুঝে উঠতে পারছিল না। জিৎ বসু বলে, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, তাই আমরা সার্চ করবই। এরপর তন্ন তন্ন করে বাড়িঘর সার্চ করতে থাকি। এর মাঝখানেই খেয়া বলে, তুমি দাদাভাইয়ের কেসটা নিয়ে যথেষ্ট তৎপরতা দেখিয়েছো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বিয়েতে একদম বাগড়া দিতে আসবে না। আমি এই বিয়েটা করবই, সায়ন্তনকে আমি ভালোবাসি আর বিয়েটা আমি ওকেই করছি। ঐশী বলে, আবার তুই শুরু করলি তো, বারবার কেন তুই এরকম করিস? তোর এই ছেলে মানুষের জন্যই না তুই বিপদে পড়িস, জানিস তো। খেয়া তখন বলে, শোন, সায়ন্তন তো চাকরি করে, তাও আমাকে খাওয়াতে পারবে, আর তোর বর কি, সে তো শ্বশুর বাড়িতেই পড়ে পড়ে দিন কাটিয়ে দিল। এটা শোনার পরে ঐশী বলে, খেয়া মুখ সামলে কথা বল, উল্টো পাল্টা কথা বলিস না। এরপরেই শোভাদেবী বলে, খেয়া তুই একটু চুপ করবি? কি শুরু করেছিস বলতো? আমার কিন্তু এই ঝামেলাগুলো আর একদমই ভালো লাগছে না। খেয়া তখন বলে, ভালো না লাগলেও আমার কিছু করবার নেই, কারণ আমি দরকার পড়লে মন্দিরে গিয়ে বিয়ে করব, কিন্তু আমি সায়ন্তনকেই বিয়ে করব। আর এটা শোনার পর সায়ন্তনের একটা জিনিস খুব ভালো লাগে, যে খেয়া তাকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু উজি মিত্র যে এই কথাটা বলেছে সেটা খুব ভালো মতনই জানতো সায়ন্তন, কারণ সেই এই কাজটা করেছে। এর মাঝখানেই ঋষিকে কোর্টে তোলা হয়েছে। কাঠগড়ায় দাঁড়াতেই সবাই মিলে রীতিমতো বলতে থাকে যে এইবারে আসল সত্যিটা যদি সামনে আসে। তখন লয়ার বলে, দেখুন জজ সাহেব, কিভাবে একটা জুতো ব্যবহার করে, প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে এক সমাজের একটা ভদ্র মানুষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এরপর জজ সাহেবের কাছে যথারীতি একদম কারণটা স্পষ্ট ছিল, তাই সে ঋষিকে বেল করিয়ে দেয়। কিন্তু এটা বলে সপ্তাহখানেকের মধ্যেই ওই জুতোটা আর যে কাজটা করেছে তাকে সামনে আনতে হবে। এরপর ঋষি লয়ার উজির সাথে কথা বলে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব সপ্তাহের মধ্যেই কিন্তু জুতোটা আর অপরাধীকে সামনে আনতে হবে। আর এরপরেই উজি বলে, অপরাধীকে আমি জানতে পেরে গেছি, তবে এখন প্রমাণ খুঁজে বার করাটাই হয়ে গেছে সবথেকে ডিফিকাল্ট কাজ, কিন্তু যেভাবেই হোক না কেন আমি প্রমাণটা বার করবই। আর এই যে অপরাধ করেছে সায়ন্তন, ওর মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব, বিশেষ করে খেয়ার সামনে। এমনটাই বলতে থাকে উজি মিত্র।